কোনো রকম সতর্কতা সংকেত ছাড়াই এইবারও ফারাক্কার 109টি গেট খুলে দিয়েছে ভারত। অথচ কয়েকদিন আগেই ত্রিপুরার ডম্বুরবাঁধ খুলে দেওয়ায় ফেনী, কুমিল্লা সহ দেশের অনেক অঞ্চল পানিতে নিমজ্জিত এখনও। এদিকে তার তোয়াক্কা না করে এবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত, যার ফলে এবার ডুবতে চলেছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। ফারাক্কা বাঁধের এইসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায়। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এইসব অঞ্চলে আবারও যদি বন্যা দেখা দেয় তাহলে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশকে। কারণ কুমিল্লা, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে হঠাৎই ভারতের 109টি গেট খুলে দেওয়া মরার উপর যেন খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবে সেদিকে ভারতের উত্তরকাণ্ড সহ বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পানি হওয়ায় ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ভারত। মূলত বাংলাদেশের সাথে ভারতের দ্বৈরথ তৈরি হয়েছে নদীকে কেন্দ্র করে। ভাটি অঞ্চলে বাংলাদেশের অবস্থান বলে প্রত্যেক মুহূর্ত ভারতের সাথে নদী বন্টন চুক্তি নিয়ে কথা হতে থাকলেও আশানুরূপ কোনো ফলাফল পায়নি বা দেখাতে পারেনি বিগত সরকারগুলো। আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভারত ইচ্ছে মতো নদী শাসন করছে বলে জানানো হয় বিশেষ মহল থেকে। বিডিটিভি নিউজ ডেস্ক।